ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ারদের দিকে কিন্তু এবার নজর রাখছে অস্কার। কি তাহলে মোহনবাগানের পথে? অনিরুদ্ধ থাপাকে কি ইস্ট বেঙ্গল অফার করেছে? কি আপডেট রয়েছে, ট্রান্সফার নিউজ রয়েছে, সেই নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বেশ কিছু প্লেয়ারের, এবং তাদের সঙ্গে কিন্তু অন্যান্য আইএসএলের দলগুলো কথাবার্তা বলতে শুরু করেছে। তো সেই লিস্টের মধ্যে কিন্তু দুজন প্লেয়ারের নাম পাওয়া যাচ্ছে যাদের সঙ্গে কিন্তু বেশ কিছু আইএসএলের ক্লাব কথাবার্তা বলছে। প্রথম প্লেয়ার হচ্ছে প্রভসুকান সিং গিল। তো এই 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার ইস্ট বেঙ্গলের হয়ে টোটাল কিন্তু 84টা ম্যাচ খেলেছে, এবং সেই 84 ম্যাচে কিন্তু 25টা ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে এই প্রভসুকান সিং গিল। এবং ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু তার ট্রফি জেতাও হয়েছে। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল গিল ইস্ট বেঙ্গলে আসার পর, এবং তার সাথে সাথে আইএসএলও চ্যাম্পিয়ন হয়েছে এই প্রভসুকান সিং গিল। গিল কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে এই সিজনটা আমি বলবো দারুণ সিজন গেছে, এবং ডার্বি ম্যাচে সেই যে অবিশ্বাস্য একটা সেভ, তার ফলেই কিন্তু ইস্ট বেঙ্গল ট্রফি জিততে পেরেছে। তো গিলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এবং কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম, গিল জানিয়েছে গিলের কাছে যদি ইস্ট বেঙ্গলের প্রস্তাব থাকে, গিল কিন্তু সারা জীবন ইস্ট বেঙ্গলেই খেলতে চায়। কারণ যেভাবে ফ্যানেদের কাছ থেকে ভালোবাসা, যেই সাপোর্ট পেয়েছে, সেটা অন্য কোনো দলে সে পাবে না, এবং তার ড্রিম ক্লাব কিন্তু ইস্ট বেঙ্গল, এবং সেই ইস্ট বেঙ্গলে সে কিন্তু আজীবন খেলতে চায়। কিন্তু প্রফেশনাল প্লেয়ার, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এখনও ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল চুক্তি তার কাছে পৌঁছায়নি। হ্যাঁ, পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগেই কিছু ক্লাবের কিন্তু ইনকোয়ারি এসেছে এই গিলের উপর। তো সেই ক্লাবগুলো কারা একটুখানি যদি আমরা তাকাই, সেখানে প্রথম যে ক্লাব ইন্টারেস্ট শো করছে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি। তারা কিন্তু প্রভসুকান সিং গিলের মতন একজন অভিজ্ঞ গোলকিপারকে চাইছে, এবং তাদের দলে যে গোলকিপার রয়েছে সেই গোলকিপার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণেই গিলকে তারা চাইছে। এবং তার সাথে সাথে আরও দুটো ক্লাব, পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু একটা ইনকোয়ারি করেছে। এবার মুম্বাইয়ের ব্যাপারটা একটু অনিশ্চিত, মুম্বাই আদেও দল রাখবে কিনা সেটাই ঠিক নেই, তারা ইনকোয়ারি তবু করে রেখেছে। কিন্তু এই তিনটে ক্লাব বা আরও কিছু ক্লাবের কিন্তু একটা ইনকোয়ারি রয়েছে প্রভসুকান সিং গিলের উপর। এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে নেয়, তো 3 বছরের একটা চুক্তি অফার করা হতে পারে বলে শোনা গেছে। সেটা হলে তো গিল অবশ্যই ইস্টবেঙ্গলেই থাকবে, এবং আর্থিক কিছুটা হলেও একটু তার কন্ট্রাক্টটা বাড়ানো হবে, এবং সে যথেষ্ট ভালোই স্যালারি পায়। খুব বেশি তার স্যালারি বাড়ানো হবে না, অল্প কিছু কিন্তু তার স্যালারি বাড়ানো হবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু গিলের সঙ্গে কথাবার্তা বেশ কিছু দল বলছে। এবং ইস্টবেঙ্গল দলের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার লালচুংনোঙ্গা, যে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এখনও পর্যন্ত 93টা ম্যাচ খেলে নিয়েছে, এবং 93 ম্যাচে কিন্তু তার 3টে গোল এবং 1টি অ্যাসিস্টও রয়েছে। এই সিজনে খুব বেশি সে প্লেইং 11-এ সুযোগ পায়নি, তারপরও যেটুকু সুযোগ পেয়েছিল আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে দুর্দান্ত করেছিল, সুপার কাপেও যথেষ্ট ভালো খেলে, এবং সে আইএসএলে যে কটা ম্যাচে খেলেছে ঠিকঠাক পারফরমেন্স করেছে, এবং এর আগের সিজনটা তার জন্য খুবই ভালো সিজন গিয়েছিল। তো সেই লালচুংনোঙ্গারও কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এবং তার দিকেও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে কিছু ক্লাব। সেখানে ক্লাবের নাম না জানা গেলেও তার কাছেও কিন্তু 2-3টে ক্লাবের অফার এসেছে বলে শোনা যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেটা জানিয়েছিল, নতুন মরশুমের কিন্তু সহ অধিনায়ক হিসাবে লালচুংনোঙ্গাকে দেখা যাবে, এবং অধিনায়ক হিসাবে মোহাম্মদ রাকিবকে দেখা যাবে। তো সেক্ষেত্রে সহ অধিনায়ক যেহেতু তাকে নির্বাচন করেই ফেলেছে, তো সেক্ষেত্রে অন্যান্য ক্লাবের অফার তার কাছে এলেও তার ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেও কিন্তু 3 বছরের একটা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, 2+1 বা 3 বছরেরই যদি চুক্তি হয় সেটা ভালোই হবে, এবং যথেষ্ট ভালো লালচুংনোঙ্গা খেলছে। আগে তো প্রচণ্ড পরিমাণে লালচুংনোঙ্গা মাথা গরম করতো, তবু এখন খেলার ধরন পাল্টেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো এই দুজন প্লেয়ারকে অন্যান্য ক্লাবরা চাইছে, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু চাইছে চুক্তি বাড়িয়ে নিতে। এবং এর সাথে সাথে আইএসএলের একজন দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ার, যাকে আমরা লাস্ট আইএসএলে দেখতে পাইনি, তো সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, 30 বছর বয়সী ফ্রান্স এবং মরক্কোর তার সিটিজেনশিপ রয়েছে, সেই হুগো বুমোস অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার। তো তার কিন্তু এবার ইন্ডিয়া ছেড়ে সে পুরোপুরি বেরিয়ে যেতে পারে। তাকে আমরা প্রথমে এফসি গোয়া, পরে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট, এমনকি ওড়িশা এফসির হয়েও কিন্তু ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে দেখি। লাস্ট ইয়ার কিন্তু সে ওড়িশা এফসিতে থাকলেও
সে লোন ডিলে চলে গিয়েছিল বিদেশে, এবং বিদেশে যাওয়ার একটাই কারণ, তাদের ওড়িশা এফসিতে খুব একটা সে কিছু পাচ্ছিল না, এবং সে মালয়েশিয়া সুপার লিগে লাস্ট ইয়ারটা খেললো এবং সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স। সেখানে টোটাল 14টা ম্যাচ খেলেছে, 2 গোল 4টে অ্যাসিস্ট এবং দুর্দান্ত চান্স ক্রিয়েটও করেছিল এই বিদেশি প্লেয়ার। এবার কিন্তু তার সম্পূর্ণরূপে কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। যদি পরের সিজনটা খুব ভালোভাবে আইএসএল হয় তাহলে হয়তো তার একটা কামব্যাক করার সম্ভাবনা রয়েছে, কিন্তু সে চাইছে যে বিদেশেই এখন ফুটবল খেলতে, যেখানে তার কাছে ইন্দোনেশিয়ার ক্লাবের অফার রয়েছে, মালয়েশিয়া ক্লাবের তো অলরেডি অফার তার কাছে রয়েইছে। তো সে খুব সম্ভবত আর ইন্ডিয়াতে সামনের সিজনে নাও ফিরতে পারে, সেই সম্ভাবনাই রয়েছে। এবার শেষ মুহূর্তে যদি কোনো দল চমক দিয়ে তাকে নিয়ে চলে আসে তাহলেও কিন্তু অবাক হওয়ার মতন কিছু নেই। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি আরও একজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার অনিরুদ্ধ থাপা, যার নাকি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা রয়েছে। ভাই দিবা স্বপ্ন ছাড়া এটা সম্ভব নয়। কিছু কিছু লোকজন চায় যে হ্যাঁ এরকম কোনো প্লেয়ার তার দলের খেলুক, তার দলের সবাই চায় যে ভালো মানের প্লেয়াররা খেলুক, সেটা তাদের মনে হতে পারে, কিন্তু তার সঙ্গে ট্রান্সফার নিউজ বা লিঙ্ক আপের কোনো রকম সম্ভাবনা নেই। এই নিয়ে আমার কাছে প্রচুর মেসেজ এসেছিলো, সেই জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি, অনিরুদ্ধ থাপা 28 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে মোহনবাগানে। মোহনবাগানের হয়ে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। মোহনবাগানে তার কোনো রকম সমস্যা নেই, সে কোনোভাবেই ইস্ট বেঙ্গলে অন্তত আসবেই না সামনের সিজনে, এটুকু তোমরা কনফার্ম ধরে রাখতে পারো। তো যেই জায়গা থেকেই এই নিউজগুলো শোনো না কেন যে অনিরুদ্ধ থাপার সঙ্গে কথাবার্তা চলছে হেন তেন, কিচ্ছু নয়, সম্পূর্ণ সেটা ফেক নিউজ, তোমাদের বলে দিলাম। তো এই ব্যাপারটা নিয়ে আর ভবিষ্যতে আমাকে আর জিজ্ঞাসা করো না। কিন্তু যেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে অস্কার ব্রুজন কি তাহলে মোহনবাগানে যাচ্ছে, দেখো কোচ এখন বর্তমানে ফ্রি রয়েছে, কিন্তু কোচ একটা সময় জানিয়েছিল যে ইস্ট বেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী দলে সে যাবে না। সেটা কোচের সম্পূর্ণ একটা পয়েন্ট অফ ভিউ ছিল, সেটা তোমাদের আইএসএল শেষ হওয়ার অনেক আগেই তোমাদের জানিয়েছিলাম। এবার মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তারা ইন্টারেস্ট শো করেছে, তাদের কিন্তু আরও হাই প্রোফাইল কিছু কোচের শর্টলিস্টেড রয়েছে। সেখানে বিদেশি কোচ যে এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ নয়, সেরকম একজন কোচের আসার সম্ভাবনা রয়েছে। যদি পূর্ণ লিগ হয় তাহলে তার আসার সম্ভাবনা রয়েছে। আইএসএল এক্সপিরিয়েন্স কোচের 2-3 জন কোচের দিকে নজর রয়েছে, এবং সেই লিস্টে অবশ্যই অস্কার ব্রুজন রয়েছে। কিন্তু অস্কার ব্রুজন এরকমটাই জানিয়েছিল, এবং বেশ কিছু জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে যেরকমটা রিপোর্ট, সেক্ষেত্রে সে ইন্ডিয়াতে খুব সম্ভবত কন্টিনিউ করছে না। সে কিন্তু আরও একটা চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, এবং শেষ মুহূর্তে যদি কিছু নাটকীয় পরিবর্তন না হয় তাকে কিন্তু আমরা পরের সিজনটায় অন্তত ইন্ডিয়াতে দেখতে পাবো না বলেই শোনা যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, সে যদি নতুন ক্লাবে সাইন করে দেয় তো খুবই ভালো। একটা সময় হুয়ান ফেরান্দোর নামও উঠে এসেছিল যে হুয়ান নাকি আবার ইন্ডিয়াতে ব্যাক করতে পারে। তো হুয়ান ফেরান্ডোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এবং হুয়ান সেখানে আমাকে সম্পূর্ণ রিপ্লাই দিয়ে জানিয়ে দিয়েছিল যে সে আসছে না, সে বিদেশের ক্লাবেই থাকছে, এবং সেটাও কনফার্ম হয়ে গেছে। তো অস্কারের ব্যাপারটাও এরকমই আপডেট রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই ভিডিওতে এই ছোট্ট কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।